বগুড়ার অত্যন্ত আলোচিত একটি আসনের নাম বগুড়া ৭। শাহজাহানপুর এবং গাবতলী এই দুই উপজেলাকে নিয়ে গঠিত এই ৭ আসনে ৫,৩৮,০৮৭ জন লোক ভোট দেবেন বলে আশা করা হচ্ছে এবং এখানে কিন্তু ১৩৭টি ভোট কেন্দ্র আছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি মানিকদীপা, এই এলাকায় আপনার মোটামুটিভাবে আমরা যেটা জানতে পারলাম যে এখানে অধিকাংশ লোকের ভিতরেই কিন্তু ১২ই ফেব্রুয়ারি যে ভোট আসছে সেই ভোটকে নিয়ে কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এখানে আপনার ৪ জন মোটামুটিভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে কিন্তু বলা চলে বিএনপির মোর্শেদ মিল্টন এবং জামাতের গোলাম রাব্বানী, এই দুজনের কথাই বেশি উঠে আসছে এবং তাতে ধারণা করা হচ্ছে যে যদি এই নির্বাচনে লড়াইটা হয় তবে এই দুজনের মধ্যেই দ্বিমুখী লড়াই হবে। সেক্ষেত্রে আমরা জানতে পারবো যে আসলে এইখানে কে বেশি এগিয়ে থাকবেন। কারণ আমরা যেখানে যেখানে কথা বলছি সবাই কিন্তু বিভিন্নভাবে কথা বলছেন, এক একজন এক এক রকম কথা বলছেন। তবে আমরা একটু কথা বলতে চাই এখানকার যিনি অত্যন্ত সুপরিচিত মানুষ বাশার সাহেব, তার সাথে একটু কথা বলবো। ইনি উপজেলা সাবেক আহ্বায়ক এবং আমি তার সাথে একটু কথা বলবো। আপনি আমাদের কাছে জানাবেন যে এই আসনটি নিয়ে কি আপনারা চিন্তাভাবনা করছেন এবং এখানে যে মোর্শেদ মিল্টন দাঁড়িয়েছেন সেই ব্যাপারে তার অবস্থান কতটুকু শক্তিশালী এইটু একটু আমাকে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে এখানে বিএনপির দখলে আছে। এখানকার মানুষ সবসময় শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী। তো এই বছর আমাদের এখানে নতুন প্রার্থী দেওয়া হয়েছে মোর্শেদ মিল্টন সাহেবকে। উনি অত্যন্ত ক্লিন ইমেজের একজন মানুষ। উনি পৌর মেয়র ছিলেন দুইবার, একবার প্রশাসক ছিলেন এবং উপজেলার চেয়ারম্যান ছিলেন। তার এলাকায় যথেষ্ট জনপ্রিয়তা আছে এবং তিনি ব্যাপক উন্নয়ন করেছেন এই গাবতলী পৌরসভা এবং উপজেলায়। যে কারণে আমার বিশ্বাস আগামী এই নির্বাচনে জনগণ যেভাবে সাড়া দিচ্ছে এবং তারেক রহমানের যে কর্ম পরিকল্পনা অর্থাৎ আই হ্যাভ এ প্ল্যান যেটা দিয়েছে উনি জনগণ এবং দেশের জন্য, এই প্ল্যান মোতাবেক মানুষ এই প্ল্যানের কিছু কিছু জিনিস মানুষ জেনে গেছে এবং তারা এটা লুফে নিয়েছে এবং তারা বিশ্বাস করে শহীদ জিয়ার মতো, বেগম খালেদা জিয়ার মতো তারেক রহমান এই প্ল্যানটা যদি বাস্তবায়ন করে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। যে কারণে জনগণ সকলেই ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে। এখানে বিপক্ষ প্রার্থী গোলাম রাব্বানী, ওনার বাড়ি হলো চাঁপাইনবাবগঞ্জ এবং তিনি দীর্ঘদিন ধরে এখানে রাজনীতি করেন, কিন্তু আজ পর্যন্ত শাহজাহানপুর গাবতলীর কোনো মানুষের উপকার করতে পারছে এটা আমার জানা নাই। বরঞ্চ মোর্শেদ মিল্টন অসংখ্য মানুষের উপকার করেছে এবং এলাকার ব্যাপক উন্নয়ন উনি সংগঠিত করেছে এবং উনি ঢাকার যে বিভিন্ন দপ্তর রয়েছে সবার সঙ্গে ওনার সুসম্পর্ক আছে। আমার বিশ্বাস যদি আগামীতে বিএনপি সরকার গঠন করে উনি ব্যাপক উন্নয়ন এই বগুড়ায় দিতে পারবেন। উনি তারেক রহমানের আস্থাভাজন এবং ব্যক্তিত্ব এবং উনি ক্লিন ইমেজের মানুষ। আপনারা শুনছিলেন আসলে এই যে বাশার সাহেবের কথা। এদের অধিকাংশই কিন্তু এখানে যারা দেখছেন তারা কিন্তু এখানে জনসভায় এসেছিলেন। আমরা মানিকদীপা থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম নির্বাচনী প্রচারণার খবর। এই ছিল আমার কাছে সর্বশেষ।